আজকে দেখো আমি বন্ধুরা সরা ছাড়া সরা পিঠে তৈরি করব। এই সরা ছাড়া সরা পিঠেটা আজকে আমি কিভাবে তৈরি করব সেটাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। আজকে এত সুন্দর একটা রেসিপি আমি তৈরি করব। তার জন্য দেখো এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে নিয়ে নেবো, প্রথমে নিয়ে নেবো তোমার হলো এই যে চালের গুঁড়ো। চালের গুঁড়োটা তোমরা যদি মনে করো চাল ভিজিয়ে গুঁড়ো করবো তাহলেও কিন্তু তোমরা পারো। চাল যদি ভিজিয়ে গুঁড়ো করো সেটাও কিন্তু হয়, কোনো ব্যাপার নেই। এই যে যার যতগুলো আমি সেটুকু নিয়ে নেবে। আমি কিন্তু অল্প করে এখানে চালের গুঁড়ো নিয়েছি। তবে এখানে আমি দেখো সামান্য অল্প করে একটু লবণটা দিয়ে একটু মিশিয়ে নেবো। লবণ দিয়ে মিশিয়ে নেওয়ার পর একটু জল দেবো। দেখো এই জলটা কিন্তু একটু কুমকুমে গরম জল দেবো, একবার ঠান্ডা জল কিন্তু আমি এর মধ্যে দেবো না। একটু কুমকুমে গরম জল দিয়ে, জানোই তো এখনকার চালের গুঁড়ো আগেকার চালের গুঁড়োর মতন নয়। আর তোমরা যদি বাড়িতে চালটাকে নিজে গুঁড়ো করে নাও তাহলে গরম জল লাগবে না, তাহলে ঠান্ডা জলে কিন্তু হয়ে যাবে। এই যে ভালোভাবে কিন্তু এটা মিক্স করে নিতে হবে, কোনো রকম যেন দলা ভাব না থাকে। দলা ভাব যেন না থাকে। দেখো আর কিন্তু কত সুন্দর মিক্স হয়ে গেছে। হাতের থেকেও কিন্তু দেখো হ্যান্ড ওয়াশটা দিয়ে করেছি বলে কিন্তু মিক্সটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর পাতলা করবো না, আবার বেশি গাঢ়ও করবো না। এই দেখো দেখতে বুঝতে পারছো তোমরা যে কিরকম হয়েছে। এলাকা দেখো কিরকম হয়েছে, দেখেছো তো? এরকম লেগে আছে কিরকম হালকা করে, এরকম করে কিন্তু মিশ্রণটা করতে হবে। এটা আমার একদম কমপ্লিট মিশ্রণ বলছি কেন, একটা ব্যাটার তৈরি করতে হবে। এবার এই ব্যাটারটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে। এবার ব্যাটারটা আমি সাইডে রেখে দেবো। এইবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দেবো। আর কড়াইটা কিন্তু তোমরা যে ছোটোই যে হতে হবে এমন কোনো ব্যাপার না। তোমরা যেই কড়াইতে তোমরা রান্না করো সেই কড়াই হলেও কিন্তু হবে। আমার ওই কড়াইটা বড় অনেক বড় বলে আমি বসাইনি, ছোটো কড়াই হলে ভালো হয়। তার জন্য আমি ছোটো কালেই ঢালাই করা কড়াইটাই বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা ভালোভাবে একটু গরম করে নেবো। দেখো এখানে কড়াইটা যে বসিয়েছিলাম আমি, কড়াইটা একদম গরম হয়ে গেছে। একটু সর্ষের তেল এভাবে আমি একটু দিয়ে দেবো, অল্প করে দেবো সর্ষের তেলটা দিয়ে। তারপর আমি যে ব্যাটারটাকে এখানে রেডি করে রেখে দিয়েছিলাম সেই ব্যাটারটাকে দেখো এখানে একটু হাতায় করে তুলবো, তুলে এক হাতা দিয়ে দেবো। অনেক সময় জানো তো যারা তোমার এই সরা পিঠে খেতে চায়, পছন্দ করে খাবো বলে, তারাও খেতে পারে না। কেন খেতে পারে না বলো তো? সরার জন্য। অনেক সময় সরা কিন্তু আমরা, অনেক সময় না প্রত্যেক সময় আমরা সরকান্তি ছাড়া কিন্তু আমরা সরা কিনি না। আর এখন কিন্তু আমরা তোমার সরাটা কিনি না কেন বলতো? সরকান্তি ছাড়া, সরকান্তিতে আমরা সরা পুরাই বলে সরকান্তি দিয়ে কিন্তু আমরা সরাটা পুরাই বলে ওইটা থেকে আমরা কিনি, তারপর আমরা সরা পিঠে খাই। আর তোমরা যদি মনে করো সরা ছাড়া সরা পিঠে করবে, এইভাবে কিন্তু করে নিতে পারো। এবার দেখো ঢাকা দিয়ে দেবো, কোনো রকম হাওয়া না বেরিয়ে যায় চারিদিক দিয়ে। হাওয়া বেরোলে কিন্তু হবে না। কিছু সময় ঢাকা দিয়ে রেখে দিলে কিন্তু, ঢাকা দিয়ে রাখলেই কমপ্লিট হয়ে যাবে আমার দেখো একদম সরা ছাড়া আজকে সরা পিঠে। এই দেখো কত সুন্দর হয়ে গেছে, তোমরা একটু দেখো শুধু। এটাকে নামিয়ে দেবো। দেখো কত সুন্দর হয়েছে, দেখেছো? কত ভালো লাগছে দেখলেই কিন্তু লোভ লাগছে। যারা কোনোদিন করোনি তাকে অবশ্যই আজকেই তোমরা এটা করে দেখো যে এটা কি ঠিকঠাক হয় কি না হয়। সত্যি এত সুন্দর সরা পিঠা হবে ভাবতেও পারবে না। এবার নামিয়ে বাকি যেগুলো আছে সেগুলোকেও কিন্তু আমি দেখো একই রকম করে কমপ্লিট করে নেবো। দেখো পিঠেগুলো আমার কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট করে নিয়েছি। কেমন জালি হয়েছে দেখো পিঠেগুলোর মধ্যে, প্রত্যেকটা পিঠেগুলোর মধ্যে দেখো জালি হয়েছে। এই জালি পিঠে কিন্তু দারুণ লাগে খেতে। আর এইভাবে কিন্তু অবশ্যই কিন্তু একটা দিনের জন্য হলেও এইভাবে তোমরা সরা ছাড়া সরা পিঠে তৈরি করে খেয়ে দেখবে কেমন লাগে খেতে। যদি এরকম গুড় হয়, খেজুরের গুড়, তাহলে তো কোনো কথাই নেই। এখন তো খেজুরের গুড় প্রচুর পরিমাণে পাওয়া যায়। আর এই খেজুরের গুড় দিয়ে তোমার হলো সরা পিঠে খেয়ে দেখবে। যদি রেসিপিটা খেয়ে তোমাদের কাছে ভালো লাগে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাঁচ টাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। তাহলে নতুন রেসিপি তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেল কত বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে। সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।